Assalamu alaikum. Welcome to everyone. This is Belal Hussain from English Point কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চেঞ্জিং ভয়েস। আমরা দেখাবো কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়, সেই রুলসগুলো তোমাদেরকে আজকে দেখাবো। আমরা ছোটবেলা থেকে সেই টেন্সের উপর ডিপেন্ড করে বিশাল টেন্সের প্যারা নিয়ে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করেছি। আজকে আমি দেখাবো এরকম টেন্সের কোনো প্যারা না নিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়, সেরকম সংক্ষিপ্ত উপায়ে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে তিনটা সেন্টেন্সের উপর সাধারণত আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। এক, অ্যাসার্টিভ; দুই, ইন্টারোগেটিভ; তিন, ইম্পারেটিভ। এই তিনটা সেন্টেন্সের মধ্যে আজকে আমরা দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। চলো আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এখানে প্রথমত চারটা রুল রেখেছি। এই চারটা রুলস গুলো তোমাদের মুখস্থ করতে হবে। প্রথমত, অবজেক্ট হবে সাবজেক্ট; দুই, অক্সিলিয়ারি ভার্ব; তিন, ভার্ব 3 প্লাস বাই; চার, সাবজেক্ট হবে অবজেক্ট। এই যে চারটা রুলস আমি লিখেছি, এই চারটা রুলের উপর ভিত্তি করে তোমাদেরকে ভয়েস চেঞ্জিং অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এই চারটা বিষয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যার উপর ভিত্তি করে আমাদেরকে টোটাল টেন্স পড়ানো হতো, টেন্সের প্যারামাতা নিয়ে ঘুরতে হতো, সেই ইম্পর্টেন্ট রুলসটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে পড়ানোর জন্য মূলত আমাদেরকে বিশাল টেন্সের ব্যবহারগুলো পড়তে হয়েছে। আমি আজকে দেখাবো এই অক্সিলিয়ারি ভার্বগুলো উইদাউট দ্য ডিসক্রিপশন অফ টেন্স, উইদাউট এনি ডিসকাশন অফ টেন্স আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারগুলো তোমরা শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারগুলো এখানে আমরা আলোচনা করেছি। এই অক্সিলিয়ারি ভার্বগুলো যদি তোমরা আনতে পারো, তাহলে অবশ্যই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজ উপায়ে তোমরা করতে পারবে এবং সংক্ষিপ্ত সময়ে। তোমরা যখন দেখবে কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব নাই, তখন তোমরা এই দুইটা রুল ফলো করবে। এরপরে যদি দেখো কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে এই তিনটা রুলস ফলো করবে। এরপরে আমরা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড এই তিনটাকে দুই ভাগে ভাগ করে আরেকটা পার্টে আমি নিয়ে এসেছি। এগুলো যদি থাকে তাহলে আরেকটা পার্টে তোমরা কি কি ব্যবহার করো সেটা দেখানোর চেষ্টা করেছি। তাহলে আসো, যখন দেখবে অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে ভার্ব 1 থাকলে তোমরা লিখবে এম ইজ আর, ভার্ব 2 থাকলে লিখবে ওয়াজ ওয়্যার। এরপরে দেখো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখাই। আই রাইট আ লেটার, একটা সেন্টেন্স ভালো করে দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট আছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট থাকে। আই রাইট আ লেটার, এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, মানে অ্যাসার্টিভ। এখন আমরা এই সেন্টেন্সকে দেখাবো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি আমরা। প্রথম রুলটা হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে লেটার। তাহলে আমরা দেখো এই সেন্টেন্সে অবজেক্টকে সাবজেক্ট করলাম আ লেটার। এরপর অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। ভার্ব হচ্ছে রাইট, রাইট হচ্ছে ভার্ব 1 এ আছে। আমরা জানি যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা লিখবো এম ইজ আর। যেহেতু আ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইজ ব্যবহার করব। এরপরে ভার্ব 3 প্লাস বাই, এই যে ভার্ব 3 অর্থাৎ রাইট, রোড, রিটেন, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নাম্বার ব্যবহার করতে হয়। রাইট, রোড, রিটেন, আমরা রিটেন ব্যবহার করলাম, সাথে আমরা বাই ব্যবহার করব। এখানে একটু কথা বলে রাখি যে কখনো কখনো এই বাই ব্যবহৃত না হয়ে অন্যান্য প্রিপোজিশনও ব্যবহৃত হতে পারে, কারণ যেই ভার্বটি আমরা ব্যবহার করব অনেক সময় এই ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানো লাগতে পারে বা বসে, তখন কিন্তু এই বাই ব্যবহার করা যাবে না। তাহলে ম্যাক্সিমাম টাইমে আমরা বাই ব্যবহার করবো, এই জন্য আমরা বাই লিখেছি। তবে মনে রাখতে হবে বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। এরপরে হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা দেখালাম যে কিভাবে কোনো একটা সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে এই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ করব সেটা আমরা দেখালাম। এখন দেখাবো যদি কোনো সেন্টেন্স এরকম থাকে যে আই রোট আ লেটার, এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা দেখো একই সেন্টেন্স লিখেছি, কিন্তু ভার্বের রূপটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। ভার্বের রূপ হচ্ছে এখানে ভার্বের 2 নম্বর ফর্মে আছে। তাহলে কিভাবে হবে? রুল কিন্তু এইগুলোই। অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে আমরা এই যে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে আ লেটার, লিখলাম আ লেটার। এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব
অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্সে নাই, রোড শব্দটা আছে, তাহলে রোড যদি থাকে ভার্ব টু তাহলে ওয়াজ ওয়াই লিখতে হবে। আমরা এখানে লিখবো ওয়াজ, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার। এরপর হচ্ছে ভার্ব থ্রি প্লাস বাই, তো ভার্ব থ্রি হচ্ছে রাইট, রোড, রিটেন, সাথে হবে বাই, এরপর সাবজেক্ট হবে অবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। এখন আমরা দেখাবো যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে ডু ডাজ ডিড ছাড়া, তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা আমরা তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখো আমি যদি এখানে লিখি যে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তাহলে আমাদের রুলস কিন্তু এগুলোই। অবজেক্ট হবে সাবজেক্ট, লিখলাম আমরা দ্য ওয়ার্ক, সাবজেক্ট করলাম। এরপরে অক্সিলিয়ারি ভার্ব, এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে, তোমাকে এটা মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে ডু ডাজ ডিড ছাড়া অন্যান্য অক্সিলিয়ারি ভার্ব থাকে, যা থাকবে তা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম ইজ। এখন আমাদের এখানে আসতে হবে, আমি কি বলেছিলাম প্রথমে, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে প্রথম দুইটা রুল অ্যাপ্লাই করতে হবে, যদি থাকে তাহলে এই তিনটা রুল অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তোমাদের টেন্সের প্যারা নেওয়া লাগবে না। সেখানে দেখো লিখেছি আমি, যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তোমাকে অক্সিলিয়ারি ভার্বের সাথে লিখতে হবে বিং। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এখানে দেখো আমি লিখেছি প্লাস বিন, মানে হচ্ছে ওইগুলোর সাথে বিন বসাতে হবে। আর মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্বস, তাহলে তার সাথে বি বসাতে হবে। তো এই সেন্টেন্সে দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ, আর সাথে আছে ডুইং, আইএনজি আছে, এই জন্য আমরা আইএনজি থাকলে বিং লিখতে হবে, আমরা বিং লিখলাম। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বে কাজ শেষ করেছি। এরপরে ভার্ব থ্রি হচ্ছে ডু ডিড ডান, সাথে হবে বাই, এরপরে হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট, এই যে ভার্ব থ্রি প্লাস বাই লিখলাম, সাথে হবে সাবজেক্ট হবে অবজেক্ট, হির অবজেক্ট হচ্ছে হেম, এই জন্য লিখলাম। ঠিক একইভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তখন ওই হ্যাভ হ্যাজ হ্যাড তোমরা লিখবে, সাথে লিখবে বিন। যদি তোমার কোনো সেন্টেন্সের মধ্যে মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্ব হচ্ছে shall, should, will, would, can, could, may, might, ought to, used to, need to, dare, must, এগুলো হচ্ছে মোডাল ভার্বস। যদি মোডাল ভার্বস থাকে তাহলে তার সাথে তোমাদের ওই মোডাল ভার্বটা লেখার পরে বি লিখবে, মানে ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, এভাবে লিখতে হবে। এরপরে এখন আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে তোমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু নট আর ডাজ নট যদি থাকে তাহলে তোমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখো যদি আমি এইভাবে লিখি যে আই ডু নট বা ডোন্ট, আই ডোন্ট কল হিম, এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে নিয়ম কিন্তু এটাই হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে হির অবজেক্ট হচ্ছে হিমের অবজেক্ট, হিমের সাবজেক্ট হচ্ছে হি, এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, এরপর অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, ডো নট আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে ডোন্ট বা ডাজেন্ট থাকে তাহলে তোমাকে এম নট, ইজ নট, আর নট, এই তিনটা থেকে যে কোনো একটা দিতে হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে হির সাথে কি বসে, হির সাথে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য তোমাকে বসাতে হবে ইজ নট, তাহলে আমরা লিখলাম হি ইজ নট, অক্সিলিয়ারি ভার্বের কাজ শেষ। এরপর হচ্ছে ভার্ব থ্রি, এখানে মূল ভার্ব হচ্ছে কল, আমরা লিখবো কলড, সাথে হবে বাই, এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট হচ্ছে মি। ঠিক এখানে আমি যদি তোমাকে বলতে চাই, যদি কোনো সেন্টেন্স হিসেবে আমি যদি এখানে আই ডিড নট লিখতাম তাহলে আমি এখানে ইজ নট না লিখে লিখতাম ওয়াজ নট বা ওয়ার নট, এই দুটো থেকে যে কোনো একটা আনতাম, তাহলে আমরা এখানে ওয়াজ নট লিখতাম। তাহলে ডু নট ডাজ নট থাকলে এম নট, ইজ নট, আর নট, আর ডিড নট থাকলে ওয়াজ নট, ওয়ার নট তোমাকে লিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝলে যে আমি কোন রকম টেন্সের ব্যবহার ছাড়াই তোমাদেরকে এই যে ভয়েস চেঞ্জিং মাত্র অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেই ব্যবহারটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি তোমরা এখন থেকে কোন রকম টেন্সের প্যারা ছাড়াই তোমরা কি করতে পারবে, ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। তবে শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি আমার পেজে এই নতুন দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। আর এরকম ছোট্ট ক্লাসে বিশদ আলোচনা করার জন্য এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবে আর পেজটা